শান্ত সুস্থ আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত যদি আমরা না হতে পারি, তাহলে আমরা ব্যর্থ। কোরবানির শিক্ষা গ্রহণ করতে আমরা ব্যর্থ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, কাবিল এবং হাবিল উভয়ে কোরবানি পেশ করেছিল। আল্লাহ বলেছেন একজনের কোরবানি কবুল করেছেন, সেটাকে আল্লাহ বলে দিয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের কোরবানি ছাড়া আল্লাহ কবুল করেন না। মুত্তাকিদের কোরবানি ছাড়া আল্লাহর কবুল করেন না। আপনার অন্তর থেকে যদি কোরবানি না হয়, নিজের আত্মাকে যদি আপনি পেশ করতে না পারেন, ত্যাগ স্বীকার করতে না পারেন, আত্মোৎসর্গ করতে না পারেন, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। এটা মনে রাখতে হবে। সময় দীর্ঘায়িত করবো না। সে আজকের ঈদের দিন, ঈদুল আজহার দিন, কে কতটুকু আপনার আত্মোৎসর্গ করতে পারেন, নিজের সম্পদের প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত ত্যাগ করে, সন্তানের প্রতি সম্পদের প্রতি মহব্বত ত্যাগ করে কে এই ঈদগাহর জন্য, গোরস্থানের জন্য ঈদগাহ আসার পথে এখনো রাস্তা ক্লিয়ার হয়নি, রাস্তা তৈরি হচ্ছে, এখনো ক্লিয়ার হয়নি, ঈদের জায়গার সমস্যা এখনো রয়েছে। এই উন্নয়নের জন্য আজকে নিজের সবটুকু, নিজের সর্বস্বটুকু আল্লাহ তোমার সন্তুষ্টি কামনায়, মুক্তির কামনায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমার গজব থেকে বাঁচার জন্য, যার কবরের আযাব থেকে মুক্তির জন্য কে কতটুকু করতে পারতে পারেন। দেখুন, গত রমজানে আমার প্রিয় ভাই কয়েকজন মুখ আমরা দেখেছি, কয়েকজনকে দেখেছি। আমার আজাদ ভাই নাকি এই যে চাঁদ বিশ্বাস, আমার প্রিয় একটা মানুষ, তাকে ঈদের মাঠে দেখেছি, প্রথমে দেখেছি, আজকে উনি নাই। আমার প্রিয় শিক্ষক হযরত আলী, উনি আমাদের মাঝ থেকে নাই। আলহাজ আজাহার আলী, এই সাম্প্রতিক সব ঘটনাগুলো আমাদের মাঝ থেকে গত ঈদে দেখেছি, আজ নাই। আমরা দুনিয়ার থেকে কে কখন দুনিয়ার থেকে চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে ফানজুর, তোমরা দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ানজুর, তোমরা দেখো তোমার কবরের জিন্দেগির জন্য, আখিরাতের মুক্তির জন্য, শান্তির জন্য, আল্লাহর আযাব গজব থেকে মাফ পাওয়ার জন্য কতটুকু তুমি পেশ করতে পেরেছো, কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পেরেছো, কতটুকু তুমি অগ্রিম প্রেরণ করতে পেরেছো, এইগুলো তোমরা নিজেরাই নিজের হিসাব করে নাও। নিজেরাই নিজের হিসাব করতে হবে। প্রতিদিনের হিসাব প্রতিদিন সমাপ্ত করতে হবে। নিজেকে প্রতিদিনের হিসাব সমাপ্ত করে আপনাকে ঘুমাতে যেতে হবে, প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যাবে না। আজকের দিন আমার ভালো ছিল, আজকের সারাদিনের কাজ ভালো ছিল, আমি সফলতার আশা করছি। আমার দিনগুলো আজকে খারাপ ছিল, পাপ ছিল, ঠিক মতো সালাত আদায় করতে পারিনি, ভালো কাজ করতে পারিনি, এ অন্যায় করেছি, সে অন্যায় করেছি। ও আল্লাহ, আমি আর জীবনে অন্যায় করব না। নিজে আত্মশুদ্ধি হন, নিজেকে পবিত্র করার জন্য আত্মসমালোচনা করুন। গভীর রাত্রে উঠুন, ঘুমানোর আগে আপনার নিজেকে আত্মসমালোচনা করে আপনি ঘুমাতে যাবেন, ফ্রেশ করে ঘুমাতে যাবেন। আর যদি নিজেকে আত্মসমালোচনা না করতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না, আপনার চরিত্রের কোনো সংশোধন হবে না। আপনি যদি নিজেকে এভাবে পবিত্র না করতে পারেন, নিজেকে সংশোধন করতে না পারেন, তাহলে আসলে আজকে দুয়ার দিন, আল্লাহর রহমতের বাড়িধারা, আল্লাহর ফজল করুণা আমাদের প্রতি অবতীর্ণ হবে। সেই জন্য বিশৃঙ্খলা না করে, গত জুম্মায়ও দেখেছি, আমরা চাই নিজেদের মুক্তি, গুনাহ চাই, এটাই আমার আনন্দের উৎস। আমরা আনন্দ করব, কুরবানি করব, এটাই আজকে ঈদের মাঠ থেকে গুনাহ নিয়ে এসেছিলাম, অনেক গুনাহ নিয়ে এসেছি, গুনার কোনো শেষ নেই, সীমা নেই। আল্লাহ তোমার করুণা, রহমতের কোনো শেষ নেই, কোন করুণায় আল্লাহ তুমি আমার রহমতের দৃষ্টি দিয়ে আমার গ্রামবাসীর দিকে তুমি খেয়াল করো। আল্লাহ এই সুন্দর চেহারাগুলো, অনেক মুরব্বী আর চেহারা নাই করতে গেলে মুরব্বী হয়ে গেছে। আমার যুবক ভাইয়ের যারা তুমি দিনের জন্য, আল্লাহ তুমি দিনের জন্য এই যুবক ভাইদের তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যেগুলো সাদা দাড়ি চুল পেকেছে অনেক মুরব্বী, আমার সম্মানীয় মুরব্বীগুলো রয়েছে, আল্লাহ তোমাদের এই তাদের হাতকে তুমি বৃদ্ধি করে দাও, যাতে এগুলো মুরব্বী হচ্ছে গ্রামের কি বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহ আজকে এই আমার মুরব্বীদের তুমি রোগ মুক্ত করে দাও, হায়াত বৃদ্ধি করে সবাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমার গ্রামবাসীর প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ, আমি অনেক কথা বলেছি আপনাদের সামনে, অধিকার নিয়ে, দাবি নিয়ে অনেক ধমক দিয়েছি, কষ্ট দিয়েছি। আপনারা একটু চুপ শব্দ করতে পারেন না। আমাকে চিহ্ন করেন, আমাকে শ্রদ্ধা করেন, আমি আপনাদের জন্য শ্রদ্ধা করি, স্নেহ করি, আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে স্নেহ করি, আপনাদের কাছে দাবি পেশ করতে চাই। হে আমার প্রিয় গ্রামবাসী, তোমরা দিনের পথে ফিরে এসো, ফাস্তাবিকু ইলাল খায়রাত, তোমরা কল্যাণের দিকে ফিরে এসো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছে। আল্লাহ তোমার কোরআন কোরআন করার জন্য আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ডাকছে। উজলিফাতুল জান্নাতুল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি হয়ে যাও, মুত্তাকিদের জন্যই জান্নাতের ব্যবস্থা রয়েছে। আমার প্রিয় যুবক ভাইরা, তোমাদের উপরে নির্ভর করছে, তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে এই ইসলাম, তাকিয়ে আছে। তোমরা যদি তোমাদের যথার্থ না দিতে পারো, তাহলে তোমাদের এই রক্ত মাংসের হিসাব, তোমাদের এই যৌবনের হিসাব না দিয়ে তোমরা এক চুল পরিমাণ পর্যন্ত হাসরের ময়দান অতিক্রম করতে পারবে না। তোমরা অতিক্রম করতে পারবে না। তোমাদের যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? তুমি দিনের জন্য কাটিয়েছো, না তুমি বাতিলের পথে ছুটে চলেছো? এর কৈফিয়ত তলব না করা পর্যন্ত তোমার মুক্তির কোনো ফয়সালা হবে না। তাই যুবক ভাইদের প্রতি অনুরোধ, সারেন্ডার করুন, নিজেকে আত্মসমর্পণ করুন, নিজেকে কোরবানি করুন, দিনের জন্য কোরবানি করুন। আর বাতিলের পিছনে ছুটে চলবেন না, আর বাতিলের পথে ছুটবেন না, মরিচিকার পিছনে ছুটবেন না, কিছু দিতে পারবে না। বরং তারা কিয়ামতের মাঠে নিজের দায়িত্ব অস্বীকার করবে, শয়তান দায়িত্ব অস্বীকার করবে, তাগুত তার নিজের দায়িত্ব অস্বীকার করবে। কেউ তোমার নেতা হয়ে, কেউ তোমার নেতা হয়ে কিয়ামতের মাঠে তোমার পাশে দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে তখন একমাত্র তোমার সুন্নাতের কান্ডারি, একমাত্র বিশ্ব নেতা তোমার পাশেই দাঁড়াবে, একমাত্র মুত্তাকি এবং তোমার রাসূল। অতএব রাসূলের পথে ফিরে এসো, আর কোনো বাতিলের পথে থাকবে না। এই আহ্বানটুকু জানাতে চাই। বেশি সময় নেব না, গরম শুরু হয়ে গেছে, কোরবানি দিতে হবে। সেই জন্য দেখি আমার দাবি, আমি আর আপনাদের সঙ্গে কতদিন কথা বলতে পারবো এ নিশ্চিত করে বলতে চাচ্ছি না। আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, মন খুলে দোয়া করি, মন খুলে দোয়া করি। মানুষ বলে কখন বলে যাব, কোথায় কে প্রথম থাকে। সম্মানিত হাজির, সেই জন্য আপনার কাছে, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য আমি প্রাণ খুলে, আল্লাহ তুমি আমার গ্রামবাসী সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমিন। আল্লাহ যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়নি, আমার মা এবং ভগ্নীগণ যারা এখানে উপস্থিত আছে, উপস্থিত হয়নি, আল্লাহ আমার গ্রামবাসীর প্রতি তুমি বিশেষ রহমত তুমি নাজিল করো, তুমি বিশেষ রহমত নাজিল করো। সম্মানিত হাজির, খুতবার বেশি সময় নাই। আপনাদের এই ঈদগাহ উন্নয়ন করবে এবং গোরস্থানের জন্য এবং রাস্তাঘাট নির্মাণের জন্য, নিজের পিতামাতার, নিজের পিতামাতার ক্ষমার জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য, মাগফিরাতের জন্য আপনার আজকের দিনের যে গুরুত্ব রয়েছে, আজকের দিনে দানের যে গুরুত্ব রয়েছে, আর অন্যদিন এই সুযোগটা থাকবে না।